আসসালামু আলাইকুম। বাংলাদেশে যেই এখন সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে রিজার্ভ সংকট। সেই রিজার্ভ সংকটের মূল কারণ হচ্ছে যে কাঙ্ক্ষিত পরিমাণ যেই রপ্তানি আয় সেটি আসছে না, প্রবাসী আয়ও আসছে না, অর্থাৎ রেমিটেন্স। এই দুই খাতে একটা মানে অচল অবস্থা বা স্থিতাবস্থা অনেক দিন থেকে আছে। হালকা কমছে, বাড়ছে, কিন্তু আমাদের খরচ বেড়ে গেছে, বৈদেশিক ঋণ পরিশোধের চাপও বেড়ে গেছে। এই অবস্থায় কি করণীয়? কিভাবে এটা সমাধান হবে? এটির কোনো দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে না সরকার। কেবলমাত্র আমদানি যেই আম উপর বারবার সেটাই কড়াকড়ি করা হচ্ছে যাতে বেশি মানে আমদানি পণ্য না করতে হয়। তো তারপরেও কি ঠেকানো যাচ্ছে? ঠেকানো যাচ্ছে না। এখন সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক হচ্ছে যে ঈদের মাসেও কমেছে প্রবাসী আয়। ২ টা ঈদ, কোরবানির ঈদ আর রোজার ঈদ। এই ২ ঈদে প্রবাসী আয় বাড়ে আর বাকি সময়টা কম বেশি ওঠানামা করে। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় যেই ঈদ, ঈদুল ফিতর, সেই সময়টা বিপুল পরিমাণ রেমিটেন্স আসে। ঈদুল আজহাতেও আসে, তবে হয়তো একটু কম বা সমান হতে পারে। আমি বলছি যে ২ টা ঈদেই একটা বড় আকারের রেমিটেন্স আসে। কিন্তু এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। এটা খুবই আশঙ্কাজনক। খবরে বলা হচ্ছে সাধারণত ঈদুল ফিতরের আগে রেমিটেন্স প্রবাহ বাড়ে, কিন্তু এবছর ঈদের মাসে রেমিটেন্স কমেছে। ঈদের মাসে অর্থাৎ এপ্রিলে দেশে প্রবাসী আয় কম এসেছে। বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রবাসী আয়ের এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে ১৯০ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এ মাসের প্রথম ১৯ দিনে এসেছিল ১২৮ কোটি ১৫ লাখ ডলার। সেই হিসেবে পরের ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৬২ কোটি ৬৫ লাখ ডলার। প্রতিদিন গড়ে ৬ কোটি ডলার প্রবাসী আয় এসছে দেশে। সংশ্লিষ্টরা বলছেন অবৈধ চ্যানেলে বা হুন্ডির কারণে রেমিটেন্স প্রবাহ কমেছে। আসলে প্রবাসীরা যেহেতু অবৈধ প্রবাসীর সংখ্যাও কম নেই, অর্থাৎ যাদের বৈধতা নেই, তারা তো অফিসিয়াল চ্যানেলে পাঠাতে পারে না। এর আগে মার্চ মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছরের প্রথম মাসে জানুয়ারিতে ২১০ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার এসেছে। জানা গেছে যে বেশিরভাগ ব্যাংক এখন ১১৫ থেকে ১১৬ টাকা দরে প্রবাসী আয় কিনছে। তবে সংকটে থাকা কিছু ব্যাংক বেশি দামেও ডলার কিনেছে। যদিও ডলারের আনুষ্ঠানিক দাম ১১০ টাকা, ফলে আমদানিকারকদের অতিরিক্ত দামে ডলার কিনে আমদানি দায় মেটাতে হচ্ছে। এর প্রভাব পড়েছে ভোক্তার উপর। দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার এখনও উচ্চ পর্যায়ে রয়ে গেছে। তো দর্শক, যাই হোক, পরিসংখ্যান দেখেই বুঝতে পারছেন যে সব মিলিয়ে পরিস্থিতি ভালো না। প্রবাসী আয় যেভাবে কমছে এবং প্রবাসীরাও খানিকটা, জানি না, অনেকে বলেন যে সরকারের উপর বিরক্ত, সেই কারণে তারা চাইলেও অনেকে অফিসিয়াল চ্যানেলে না পাঠিয়ে হুন্ডিতে পাঠাচ্ছে। তাতে তারা লাভবান হচ্ছে, কেউ কেউ আবার বিপদের মধ্যেও পড়ছেন। হুন্ডির টাকা মারও যাচ্ছে। তারপরে হুন্ডি হচ্ছে প্রধান ভরসা, এবং এটার ফলে হয়তো টাকাটা আসছে ঠিকই, তার স্বজনদের কাছে টাকা যাচ্ছে, কিন্তু এটা সরকারের আর ব্যাংকে তো বা রিজার্ভে যোগ হচ্ছে না, যার ফলে সংকটটা কিন্তু বাড়ছে। এবং এই ঈদে একটা ফেল করা মানে হচ্ছে আগামী ঈদে যে বাড়বে তার কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।